চিংড়ি মাছের মালাইকারি এক একজন এক এক রকমভাবে করে থাকেন, কিন্তু একদম সহজ উপায় আর দারুণ সুস্বাদু একটি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই পদ্ধতিতে রান্না করলে সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য থাকবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই 700 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের দিকটা চিরে কালো যে নোংরাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর লেজের দিকের যে সূচালো অংশটা রয়েছে সেটাও ফেলে দিয়েছি, যাতে করে মশলা খুব সহজেই ঢুকতে পারে। আর চিংড়ি মাছের মাথার দিকে যে কালো নোংরাটা থাকে সেটাকে ছুরির মাধ্যমে তুলে ফেলে দিয়েছি। এ পর্যায়ে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচ করে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাছগুলোর গায়ে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো অংশ বাদ না পড়ে। মাছ ম্যারিনেট করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে অর্ধেকটা নারকেল ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে এবারে মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এবারে বেটে রাখা নারকেলের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে নারকেলের দুধ খুব সহজেই বের করা যাবে। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি, আর তার জন্য দিয়েছি 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ মৌরি, 5টা কাঠবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আরও দিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা আর 5 টেবিল চামচ টক দই। দেখুন একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে প্যানের ওপরে সাজিয়ে দিচ্ছি। মাছ কড়াইতে দেওয়ার পরে ঘড়ি ধরা 40 সেকেন্ড মাছগুলোকে ভেজে নিতে হবে। এর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রান্নার পরে মাছগুলো শক্ত হয়ে যাবে। আসলে চিংড়ি মাছ রান্নায় এই টাইমিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 40 সেকেন্ড পরে দেখুন মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে দেওয়া হয়ে গেলে আবারও 40 সেকেন্ড একইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে দিলাম স্বাদমতো নুন। এতে করে পেঁয়াজটা খুব সহজেই গলে যাবে। হালকা ভেজে নিয়েই 1 টেবিল চামচ থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনের সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে গেলেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এ পর্যায়ে শুধুমাত্র কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র প্রথমেই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কাঠবাদাম বাটা আর টক দই দেওয়া রয়েছে, তাই গায়ে ছিটকে আসার ভয় রয়েছে বলে ঢেকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। শুরুতেই নারকেল বাটার মধ্যে গরম জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। সেখান থেকে আমি দুধ বের করে নিয়েছি, আর এবারে সেই নারকেলের দুধটাই দিয়ে দিচ্ছি।
ঝোল ভালো করে ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢেকে রান্না করে নেব ঘড়ি ধরা 7 মিনিট। 7 মিনিট পরে ফিরে এলাম। এবারে হাফ চামচ ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর ভালো করে একবার মিশিয়ে নিলাম। এক মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা এখানেই বন্ধ করে দিচ্ছি। দেখুন তো কি সুন্দর কালার এসেছে। আশা করছি দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এই চিংড়ি মাছের মালাইকারির স্বাদ ঠিক কতটা হতে পারে। এক থালা গরম ভাতের সঙ্গে কী যে সুস্বাদু খেতে হয়েছিল তা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার জন্য, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সত্যি বলছি, ভিডিও এডিট করতে করতে আবারও মনে হচ্ছে খেতে বসে পড়ি। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।